আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই দারাজ কাটা প্যাকলিতে স্টোর রয়েছে। আর এই ব্যানারটা দেখে আমাদেরকে নক দিয়েছেন। স্টোর না থাকলেও সমস্যা নেই। আপনারা স্টোর ক্রিয়েট করতে পারবেন এবং ড্রপ কার্ডের মাধ্যমে সেগুলো মেইনটেনেন্স করতে পারবেন। কিভাবে করবেন বা বিষয়টি কিভাবে কাজ করে আমরা আপনাদেরকে সরাসরি দেখাই। আমরা ব্রাউজারে যাচ্ছি। এটা ড্রপ কার্টের একটা ওয়েবসাইট, রিসেলিং ওয়েবসাইট বা ড্রপ শিপিং ওয়েবসাইট, যেটাই বলেন না কেন। আমাদের শুধুমাত্র গ্যাজেট রিলেটেড প্রোডাক্ট, বর্তমানে 200+ প্রোডাক্ট রয়েছে। প্রতিনিয়ত প্রোডাক্ট আপলোড হচ্ছে। হ্যাঁ, আমরা টার্গেট নিয়েছি যে ডিসেম্বরের মধ্যে অ্যাটলিস্ট 1000+ প্রোডাক্ট এই ড্রপ কার্টের মধ্যে থাকবে। প্রথমে একটু ড্রপ কার্ড সম্বন্ধে আপনাদেরকে বলি যে ড্রপ কার্ড যেহেতু একটা রিসেলিং প্ল্যাটফর্ম, আপনি চাইলে শুধুমাত্র রিসেলিং করতে পারেন, অর্থাৎ আপনার ফেসবুক পেজের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারেন। ঠিক আছে, এখন কিভাবে করবেন আমি দেখাই। যে ধরুন এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সবগুলোর প্রাইস কিন্তু আপনার রিটেল প্রাইস, মানে কাস্টমার প্রাইস। তাই এই প্রাইসগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এই প্রোডাক্টের প্রাইস 1700 টাকা। এটা কাস্টমার প্রাইস, মানে কাস্টমার এই প্রাইসে কিনবে। রিসেলার মূল্য নামে একটা অপশন রয়েছে, যেটা হাইড করা আছে। অর্থাৎ আপনাকে লগ ইন করে এই প্রাইসটা আপনাকে দেখতে হবে এবং এই প্রাইসে আপনি আমাদের কাছ থেকে পাইকারি প্রাইসে কিনবেন, এই প্রাইসে আপনি বিক্রি করবেন। ঠিক আছে, করে আপনি প্রফিট করবেন। এটা আপনার রিসেলিং বিজনেস। ঠিক আছে, এখন আমাদের টপিক আজকে রিসেলিং না, আমাদের টপিক আজকে আমরা মার্কেট প্লেস কিভাবে মেইনটেনেন্স করব, কার্টআপ, দারাজ এবং প্যাকলি। ঠিক আছে, এখন ধরেন যে এটা করার জন্য প্রথমত আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে লাগবে। ড্রপ কার্টে একটা রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে, আপনার নাম, ইমেল, ফোন নম্বর, পাসওয়ার্ড এবং একটি প্যাকেজ। আমাদের আপাতত একটি মাত্র প্যাকেজ রয়েছে, প্লাটিনাম প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, যেটার প্রাইস 999 টাকায় 12 মাস আপনি অ্যাক্সেস করতে পারবেন। 12 মাস এই ফ্যাসিলিটিগুলো আপনি পাবেন। আপনার যদি কোনো কুপন কোড থেকে থাকে তাহলে প্রাইস আরো কমে যাবে। এখন যদি আমরা লগ ইনে যাই, লগ ইনে গেলে আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো, যে লগ ইন, ইমেল, আমরা একটা নাম্বার দিলাম। এখন আমরা লগ ইন করলে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। ঠিক আছে, এই ড্যাশবোর্ড নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা এখন চলে যাই যে তখন যে প্রাইসগুলো দেখতেছিলাম, প্রাইসগুলো এখন কিরকম দেখাচ্ছে। দেখেন, এই প্রাইসটা ছিল আপনার 1049 টাকা। এখন কিন্তু রেগুলার প্রাইসটা হাইড হয়ে গিয়েছে। এখন রিসেলার মূল্য দেখতে পাচ্ছেন আপনি। হ্যাঁ, আমরা যদি ওই যে 1700 টাকার প্রোডাক্টটা দেখলাম, এখন সেটার পাইকারি প্রাইস দেখি কত। এই 1700 টাকার প্রোডাক্টের প্রাইস 1380 টাকা। 1380 টাকায় আপনি কিনবেন, 1700 টাকায় বিক্রি করবেন। এখন যদি আমরা ধরেন যে আপনার কার্টআপে একটা স্টোর রয়েছে, বা দারাজে একটা স্টোর রয়েছে, বা প্যাকলিতে একটা স্টোর রয়েছে। এখন আপনি ড্রপ কার্টের সাথে কিভাবে কাজ করবেন? এই যে ড্রপ কার্টে আপনার এত এত প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো আপনি কার্টআপ, দারাজ এবং প্যাকলিতে আপলোড করে রাখবেন। লাইক আমি যদি ড্যাশবোর্ডে যাই, দেখেন এখানে কিন্তু অর্ডার, এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টে গেলে আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো আপলোড করে রাখবেন আপনার মতো করে। আর যখন কাস্টমার অর্ডার দিবে, দেখেন এই যে কাস্টমার কিন্তু অর্ডার দিয়েছে অলরেডি 21 ঘন্টা আগে, 23 ঘন্টা আগে। ঠিক আছে, অর্ডার দিয়েছে। এগুলো আপনাকে কার্টআপে দিয়ে আসতে হবে, বা দারাজে অর্ডার আসলে দারাজে দিয়ে আসতে হবে প্যাকেজিং করে। প্যাকলিতে অর্ডার আসলে প্যাকলিতে দিয়ে আসতে হবে। ঠিক আছে, এখন ড্রপ কার্ড কিভাবে এটা কাজ করবে? আপনার যদি কোনো অর্ডার চলে আসে, হয় আপনাকে নিজে গিয়ে তাদের হাবে দিতে হবে। যদি আপনি এটা করতে না পারেন, তাহলে এই সম্পূর্ণ দায়িত্বটা ড্রপ কার্ডকে দিয়ে দিবেন, যে তুমি আমার হয়ে প্রোডাক্টগুলো হাবে দিয়ে আসো। হ্যাঁ, আর ডেলিভার্ড হলে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে যাবে। আর যদি রিটার্ন চলে আসে, আপনি যদি রিসিভ করতে না পারেন, আপনি আবার ড্রপ কার্ডকে বলবেন আমার 2টা প্রোডাক্ট রিটার্ন চলে আসছে, আমি যদি রিটার্নে যাই, ফেল ডেলিভারি, এই প্রোডাক্টগুলো আমার রিটার্ন চলে আসছে, তুমি গিয়ে আবার নিয়ে আসো। এই সব কাজগুলোই কিন্তু ড্রপ কার্ড আপনার হয়ে করে দিবে। এখন ধরেন যে আপনি যদি নিজে প্রোডাক্ট দিতেন, তাহলে কিন্তু আপনাকে প্রোডাক্ট আগে মার্কেটে গিয়ে কিনতে লাগতো। কেনার পরে স্টার্টআপে বলেন বা দারাজে বলেন, তাদের কিন্তু আপনার নির্দিষ্ট প্যাকেজিং রয়েছে, সেই প্যাকেজিং গুলো আপনাকে কিনতে লাগতো। তাদের কিন্তু আপনার নির্দিষ্ট টেপ রয়েছে, সেগুলো কিন্তু আপনাকে কিনতে লাগবে। আপনাকে এই যে ইনভয়েস যে প্রিন্ট দিতে হবে, মনে করেন যে আমি এই প্রোডাক্টটা প্রিন্ট দিব। হ্যাঁ, এই যে ইনভয়েস, এটা কিন্তু প্রিন্ট দিতে হবে। ঠিক আছে, এই প্রিন্টিং একটা আপনার খরচ
রয়েছে সবগুলো মানে আপনাকে কিন্তু বহন করতে লাগতেছে। যখন আপনি দায়িত্বটা ড্রপ কার্ডকে দিয়ে দিবেন তখন কিন্তু সব দায়িত্ব ড্রপ কার্ডের, আপনাকে শুধুমাত্র প্রোডাক্ট প্রাইস দিতে হবে আর বাকি সবকিছু হচ্ছে ড্রপ কার্ড প্রোভাইড করবে। এখন ধরুন যে অর্ডার আসছে আমাদের 5টা, হ্যাঁ, আমরা আপাতত 5টা অর্ডারের জন্য দেখাচ্ছি না, আমি একটা দিয়ে বুঝাই দিলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আমি আপাতত এই হচ্ছে অর্ডারটা দিয়ে বুঝাচ্ছি যে এই প্রোডাক্টটা অর্ডার আসছে। আমি কাটাপেরটা দিয়ে আপনাকে দেখাচ্ছি। কাটাপে এই প্রোডাক্টটা আমরা বিক্রি করছি 1650 টাকায়, আমরা কিনছি কত টাকায়, কিনতেছি কত টাকায়, 1380 টাকায়। হ্যাঁ, এই বাকি টাকাটা কিন্তু আপনার প্রফিট, জাস্ট এদের একটা চার্জ রয়েছে সেটা কেটে নিয়ে বাকি টাকাটা কিন্তু আপনাকে তারা দিয়ে দিবে। এখন এটা হচ্ছে ফিতাস TM9, একটা হচ্ছে অর্ডার এসেছে। আমরা এখন এই অর্ডারটা কিভাবে ড্রপ কার্ডকে বলবেন যে এইটা তুমি আমার হয়ে হাবে দিয়ে আসো, আমার শপে দিয়ে আসো। তার আগে বলে রাখি, রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আপনাদেরকে একটা ফর্ম দিব আমরা। ফর্মটা হচ্ছে যে আপনি যে একজন সেলার, মানে কাটাপের সেলার বা দারাজের সেলার, সেই হচ্ছে তথ্যগুলো আমাদেরকে দিন। এখন ধরুন যে এই অর্ডারটা আপনি বলতেছেন ড্রপ কার্ডকে, এই অর্ডারটা হচ্ছে তুমি প্রসেস করে কাটাপে দিয়ে আসো। তখন যেটা করবেন, প্রথমে প্রোডাক্টটা চুজ করবেন। আপনি যেহেতু হচ্ছে আমাদের কাছ থেকে কিনতেছেন তাই কেনা প্রাইসটা এখানে হচ্ছে আপনি দিবেন 1380 টাকায়। আপনি প্রোডাক্টটা কিনলেন, কিনে আমরা প্রোডাক্টটা আপনার হয়ে কাটাপে দিয়ে আসবো বা দারাজে দিয়ে আসবো বা প্যাকলিতে দিয়ে আসবো। এখন 1380 টাকা, মানে এখানে আপনার কোনো প্রফিট নেই, প্রফিটটা হচ্ছে এইখানে। তাহলে 1380 টাকায় আমরা এটা কিনবো, এখন কিনে কাটাপে আমরা দিয়ে আসবো। অর্ডার করুন, অর্ডার করার পরে এখানে যেহেতু মানে আপনি কাস্টমারকে এটা পাঠাচ্ছেন না, কাটআপকে পাঠাচ্ছেন, সেহেতু মানে এখানে আপনি কাটআপ লিখতে পারেন বা আপনার নাম লিখতে পারেন। মনে করেন যে আমি একটা নাম লিখলাম, আমি একটা ফোন নাম্বার লিখলাম, তারপরে আমি একটা যে কোনো ঠিকানা আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, আমি ঢাকা সিলেক্ট করলাম, আমি ঢাকা সিটি কর্পোরেশন সিলেক্ট করলাম, তারপরে আমি একটা র্যান্ডম ঠিকানা দিলাম যে এলাকা নির্ধারিত নয়। এখন কাস্টমারের ঠিকানা যেহেতু এটা কাস্টমারের কাছে যাচ্ছে না, এটা যাচ্ছে হচ্ছে কাটআপের কাছে বা দারাজের কাছে। যদি কাটআপের কাছে যায়, আপাতত আমরা কাটআপে একটা অর্ডার প্রসেস করতেছি। যদি 5টা করতাম তাহলে আমরা এখানে লিখতাম কাটআপ 5 অর্ডার। আপাতত লিখবো কাটআপ 1 অর্ডার। জাস্ট এটা হচ্ছে আমাদেরকে আপনি কমান্ড দিচ্ছেন যে কাটআপে আমার একটা অর্ডার হচ্ছে আসছে, এই অর্ডারটা তুমি প্রসেস করো। ঠিক আছে, এখন কাস্টমার নোট, আমি এখানে হচ্ছে অর্ডার নাম্বারটা দিলাম, দেওয়ার পরে কোন প্রোডাক্টটা দিচ্ছি, এই প্রোডাক্টটা দিচ্ছি। প্রোডাক্টের একটু নাম দিয়ে মানে দিয়ে দিলাম আমি TM95, ছোট করে একটু নামটা দিয়ে দিলাম যে এই প্রোডাক্টটা 1 পিস। কত পিস? 1 পিস। এতটুকু লিখলেই আমরা বুঝতে পারবো যে কাটআপে আপনার হচ্ছে একটা অর্ডার আসছে বা দারাজ 1 অর্ডার, দারাজে আপনার হচ্ছে একটা অর্ডার আসছে। এটা লিখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কাটআপে আপনার হচ্ছে একটা অর্ডার আসছে। অর্ডার ডিটেলস হলো এই অর্ডারের হচ্ছে এগেইনস্টে এই মিনি ইউপিএসটা 1 পিস দিতে হবে। তাহলে আমাদের মানে যারা হচ্ছে অর্ডারগুলো প্রসেস করে তাদের জন্য এটা বুঝতে আপনার সহজ হবে। এখন যদি কুপন কোড থেকে থাকে আপনি কুপন কোড দিতে পারেন, যেহেতু নাই আপাতত আমরা দিচ্ছি না। এখন দেখেন সাব টোটাল হচ্ছে 1380 টাকা, মানে প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1380 টাকা। মানে এখানে একটা কনফিউশন হচ্ছে আপনাদের দূর করে দেয় যে টাকাটা কি হচ্ছে অগ্রিম মানে দিতে হবে নাকি এটা ক্যাশ অন ডেলিভারিতে যাবে আর কি। আপনাদের এটা মানে প্রশ্ন কিন্তু থাকতে পারে। যেহেতু প্রোডাক্টটা হচ্ছে মানে আমাদের থ্রুতে যাচ্ছে না, আপনি কাটআপের একজন সেলার, আপনি প্রোডাক্টটা হচ্ছে কাটআপকে দিচ্ছেন, কাটআপ কিন্তু পেমেন্ট করবে হচ্ছে আপনাকে। হ্যাঁ, আমরা কাটআপে দিলে টাকাটা কিন্তু হচ্ছে আপনি পাবেন। সেহেতু এই জায়গাতে ক্যাশ অন ডেলিভারি কোনো সুযোগ নেই, আপনাকে ফুল মানে প্রোডাক্টের ফুল প্রাইসটা দিয়েই প্রোডাক্টটা কিনতে হবে। কেনার পরে আমরা যখন কাটআপে দারাজে প্যাকলিতে দিয়ে আসব, যখন সেটা আপনার মনে করেন যে ডেলিভার্ড হবে, তখন কিন্তু আপনি টাকাগুলো পেয়ে যাবেন আপনার হচ্ছে অ্যাকাউন্টে, ব্যাংকে। আমরা সেদিকে না যাই। এখন হলো যে কত টাকা তাহলে আমরা পেমেন্ট করব, যেখানে তো দেখাচ্ছে হচ্ছে 1440 টাকা। আমরা কি তাহলে এখন 1440 টাকা পেমেন্ট করব? না, আমরা 1380 টাকায় পেমেন্ট করব। আমরা এখন 1380 টাকা পেমেন্ট করব কিভাবে? তাহলে আমরা যদি পার্সিয়াল পেমেন্টে যাই তাহলে 120 টাকা মানে ম্যান্ডেটরি আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে। তাহলে বাকি তো আরো থাকতেছে প্রায় 1260 টাকার মতো মেবি। আপনি যদি আরো বেশি টাকা দিতে চান, এইখানে সিলেক্ট করে আমরা 1260 টাকা লিখে দেব। এখন দেখেন অ্যাডভান্স মানে টোটাল টাকা দিচ্ছি আমরা 1380 টাকা, 60 টাকা ডিউ থাকতেছে। এই টাকাটা দেওয়ার আর প্রয়োজন নেই, কারণ
এটা হচ্ছে ডেলিভারি চার্জ। আর মার্কেট প্লেসের জন্য কোনো ডেলিভারি চার্জ নেই বা প্যাকেজিং চার্জ নেই, সম্পূর্ণটাই ফ্রি। জাস্ট আপনি রেজিস্ট্রেশন করেছেন বিধায়, হ্যাঁ, একটা ফি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন বিধায় আপনাকে 1 বছরের জন্য যতগুলো অর্ডার আপনার হচ্ছে আসবে সবগুলোরই ডেলিভারি চার্জ, শিপিং চার্জ, সবকিছু চার্জ, মানে হ্যান্ডেলিং ফি, যত প্রকারের ফি আছে সবকিছু হচ্ছে আমাদের দিক থেকে, মানে এন্ড থেকে হচ্ছে ফ্রি। প্যাকেজিং, তারপর হচ্ছে প্রিন্টিং, সব ফ্রি। যদি আপনি এটা নিজে করতেন তাহলে কিন্তু অতিরিক্ত আপনার প্রতি হচ্ছে অর্ডারে কিন্তু 40 থেকে 50 টাকা চলে যেত। এই টাকাটা কিন্তু আপনার সেভ হচ্ছে। তারপরে প্রোডাক্ট কিন্তু আপনাকে হচ্ছে স্টক করতে হচ্ছে না। আপনার যে অর্ডারটা হচ্ছে আসছে আমাদেরকে জাস্ট কমান্ড দিবেন, আমরা সেই প্রোডাক্টটা প্রসেসিং করে দিয়ে আসবো। এখন হচ্ছে আপনি 1260 টাকা দেওয়ার পরে খেয়াল রাখবেন যে অ্যাডভান্সের টাকা আর সাব টোটালটাও একই হচ্ছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ একই হচ্ছে 1380, দেন হচ্ছে আপনি বিকাশের মাধ্যমে অথবা অনলাইন পেমেন্ট, মানে বলতে হচ্ছে যে আপনি বিকাশ, নগদ, ব্যাংক সবকিছুর মাধ্যমে হচ্ছে পেমেন্ট করতে পারবেন। অর্ডারটা কনফার্ম করার পরে আমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে, তখন হচ্ছে আমরা আপনার প্রোডাক্টটা প্যাকেজিং করে প্রসেসিং করে কার্টআপের হচ্ছে হাবে গিয়ে জমা দিয়ে আসবো। যখন হচ্ছে হাবে জমা দিয়ে আসবো তখন আপনি রেডি টু শিপ থেকে শিপ দেখতে পাবেন। আর শিপ থেকে হচ্ছে বাকি কাজ হচ্ছে আপনার কার্টআপের। কার্টআপ তখন তাদের মানে কুরিয়ারের মাধ্যমে এটা ডেলিভার করে দিবে। ডেলিভার হচ্ছে হয়ে গেলে আপনি আপনার পেমেন্ট মনে করেন যে পেয়ে গেলেন। দারাজেরও সেম, প্যাকলিডও সেম, সবকিছুই সেম। এই ছিল হচ্ছে আপনার কার্টআপের সাথে, ড্রপ কার্টের সাথে আর প্যাকলির সাথে হচ্ছে আপনার ড্রপ কার্টের রিলেশনশিপ। ঠিক আছে, আমি সহজ ভাষায় যদি হচ্ছে বলি যে আপনি ঘরে বসে সবকিছু মেনটেনেন্স করতে লাগতেছেন। আর এটা কিন্তু সহজ কেন আপনাকে বলি, যে একটা যদি কার্টআপে হচ্ছে একটা অর্ডার চলে আসবে, একটা অর্ডারের জন্য আপনি আবার মার্কেটে যাবেন, মার্কেট থেকে প্রোডাক্টটা কিনবেন, কিনে আবার আপনি হাবের মধ্যে যাবেন, গিয়ে এটা প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনে আবার জমা দিবেন। আপনার কিন্তু হচ্ছে অনেক মনে করেন যে হচ্ছে হ্যাসেল হয়। হ্যাঁ, এই হ্যাসেল গুলো যেন না হয় সেজন্য আপনি ড্রপ কার্টকে ইউজ করতে পারেন এই সবগুলো মেনটেন করার জন্য। আশা করছি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আপনি কিন্তু আমাকে জানাতে পারেন বা আমাদেরকে নক করতে পারেন।